আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 39 পৃষ্ঠার একক কাজগুলো। এই একক কাজগুলো থেকে তোমাদের নতুন কারিকুলামে একটি পরীক্ষা নেওয়া হবে। এই পঞ্চম মধ্যে যে কাজটা দেওয়া আছে তার যেই এই একক যোগ্যতা আমি আলোচনা একটু করতেছি। এটা হচ্ছে তোমার এই একক যোগ্যতা, এই অংশটা তোমার এই একক যোগ্যতা সম্পর্কিত। এই একক যোগ্যতা তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার এই 7.5। এই 7.5 এর এই একক যোগ্যতাটা দিয়ে দেওয়া আছে, মানে 1.755.1, অর্থাৎ এখানে এই পিআই নাম্বার হচ্ছে এখানে এই 1। এই একক যোগ্যতা যেটা আছে এটার পিআই নাম্বার হচ্ছে এই 1। আশা করি তোমরা এটা বুঝতে, অর্থাৎ আমরা বলতে পারি এটা নতুন কারিকুলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ক্লাসে এই পিআই হবে। এবার আসো আমরা কোশ্চেনগুলো আমি তোমার পর্যায়ক্রমে সাজিয়ে লিখেছি। 1 থেকে যে 12টি কোশ্চেন আছে, 12টি কোশ্চেন লিখেছি আমরা। এই কোশ্চেনগুলো এখানে তো দেওয়াই আছে, তার সাহায্যে আমরা চেষ্টা করব এই ক নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনটা সলভ করতে। এখন তোমরা দেখো, কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকা মানে তার মান হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। তাহলে এই কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকা এর মানে হচ্ছে, তাহলে এখানে এই হোল টু দ্য পাওয়ার, দেখো এখানে এই ব্র্যাকেট, এখানে এই এখানে হোল্ড দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এটা সবার উপরে পাওয়ার, তার মানে জিরোটা, তাহলে টু টু দ্য পাওয়ার এটা জিরো লিখতে পারি, ইন্টু এই এ টু দ্য পাওয়ার এই -2, তার উপরে আমরা পাওয়ার হিসেবে জিরো লিখতে পারি, ইন্টু বি এর উপরে পাওয়ার হিসেবে জিরো। তাহলে দেখো এটাকে আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে টু টু দ্য পাওয়ার জিরো মান হচ্ছে 1, এ টু দি পাওয়ার -2 তার উপরে পাওয়ার আছে জিরো, তার এটার মান হচ্ছে 1, আর বি টু দি পাওয়ার জিরো তার মান 1, আলটিমেট মান হচ্ছে 1। এটাই হবে অ্যান্সার। যত বড় মান থাকুক না কেন আমরা এভাবে শিখব। এবার শিক্ষার্থীরা, এবার আসলে আমরা এই 2 নাম্বার কোশ্চেনটা সলভ করতেছি। এখন এই 2 নাম্বারের জন্য আমরা দুইটা তথ্য নেব, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে। দেখো ইনভার্স মানে হচ্ছে 1 বাই এই ওয়াই, যেটা থাকবে এটা নিচে চলে মাইনাস, তাহলে স্কোয়ার স্কোয়ার থেকে যাবে। এইটাও দেখো এই ইনভার্স 4, তার নিচে চলে যাবে এই ওয়াই টু দ্য পাওয়ার এই 4, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে উপরে 1। তারপর এটা আমরা এই আমরা এই সূচকের নিয়মে আমরা এটা যোগ করব। দেখো এই ওয়াই দেওয়া আছে একই রকম, যদি আমার যে যেটা দেওয়া আছে ভেরিয়েবল যেটা হয় বা চলক, লক্ষ্য করো এটাকে আমরা এই 2 প্লাস এই 4 যোগ করতে পারি। দেখো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, আমরা এটা জানি। আবার বলি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, দুইটা কিন্তু নিচে ভাগ, ভাগের মাঝখানে কিন্তু গুণ আছে তাই যোগ হয়। তাহলে লিখতে পারি এই, এটাকে আমরা লিখতে পারি এই 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে 6। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, এই 1 নাম্বার এবং 2 নাম্বারটা। আবার আসলে আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করতেছি। 3 নাম্বার কোশ্চেনটাও একেবারে ইজি, যে না বুঝলে অবশ্যই এখানে কমেন্টস করবে, চেষ্টা করব। এই ইনভার্স এই যেটা আছে, ইনভার্স মানে হচ্ছে 1 বাই 1 বাই, তার 1 বাই করতে হয়, আমি দুইটা নিয়মে দেখাবো। এটা সরাসরি ইনভার্স মানে আমরা লিখতে পারি এই ইনভার্স মানে হচ্ছে 1 বাই, তাহলে লিখতে পারি এই 1 বাই, লিখতে পারি এ টু দি পাওয়ার এই মাইনাস এই 5। কিন্তু পরের লাইনে আমরা কি লিখতে পারি, এই নিচ থেকে পাওয়ারের জন্য উপরে চলে যাবে, গেলে এ টু দি পাওয়ার শুধু 5 হয়। এটা হচ্ছে তোমার একটি নিয়ম। আরেকটা নিয়ম দেখাচ্ছি। এই দেখো এই ইনভার্স এই, এটা কত, এ টু দি পাওয়ার এই -5, তারপর দেওয়া আছে -1। তখন এই পাওয়ার গুলো আলাদা গুণন হয়, তাহলে এইটাও পাওয়ার এইটাও পাওয়ার, তাহলে এই -5 তার সাথে গুণন হবে এই -1। তারপর আমরা এটা লিখতে পারতেছি এই এ টু দি পাওয়ার এই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5। সুতরাং আলটিমেট মান লিখতে পেরেছি এ টু দি পাওয়ার 5। অ্যান্সার দুইটা একই। আমার যেটা ভালো লাগে এটা করতে পারো, তবে আমার কাছে এই যে নিয়মটা এটা ভালো লেগেছে, কারণ পাওয়ার গুলো যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 5। এবার আসো যে 4 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। 4 নাম্বারটা সেম ঘটনা তুমি করবা। এটাকে তোমরা এই 1 বাই এস স্কোয়ার করে ফেললা, আর এখানে 4 যেহেতু সাথে আছে, 4 উপরে আছে, আর নিচে কত থাকবে বলতো, এস টু দ্য পাওয়ার 7। ঠিক আগের অঙ্কটার মতোই, এখানে এই 4 নিলা আর নিচে কত যোগ করে ফেললা এই 2 প্লাস এই 7। আলটিমেট তাহলে যদি আমি মানটা ক্যালকুলেশন করি, মানটা হয় কত, 4 বাই এস 2 প্লাস 7 এস টু দ্য পাওয়ার হচ্ছে 9। তো আশা করি তোমরা এই এস টু দ্য পাওয়ার 9 তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। করবে এস টু দি পাওয়ার 9, ওটি শেষ। এবার আসে আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 5 নাম্বার দেখো, এটা হোল পাওয়ার, সবগুলোর উপরে যেহেতু ব্র্যাকেট, এই দুইটাই দেখো, এখানে ব্র্যাকেট এটাই ব্র্যাকেট, হোল ব্র্যাকেট, তাই সবগুলোর উপরে পাওয়ার হবে। তাহলে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার এই -4
তারপর লিখতে পারি এই এক্স টু দ্য পাওয়ার এখানে আছে মাইনাস এই 2 তার উপরে আছে, তার উপরে পাওয়ার হিসেবে কত যেহেতু হোল -4। তারপর লক্ষ্য করো ওয়াই দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে -3, তার উপরে পাওয়ার দেওয়া আছে -4। তাহলে এখানে আমি এই সলভ করি। ইনভার্স 4 মানে হচ্ছে কত এই 1/3^4। আর এই এক্স কে লিখতে পারি কত বলতো, এটা পাওয়ার 4, এটা এভাবে যদি দেখো বিষয়টা একটু হয়তো ভুল হতে পারে। তোমাদের সুবিধার্থে এই অঙ্কটা আমি সুন্দর করে লিখতেছি যেন কোনো প্রবলেম না হয়। 3^4। তাহলে এক্স দেখো এই -2 আর এই -4 একসাথে গুণন হবে। অনুরূপভাবে ওয়াই এর মানটা সেম কাজ হবে, এই -3 এটা হবে এই -4। তারপর যদি গুণ করি আমরা হয় কত এই 1/3^4 মানে 3^4 মানে 4টা 3, একটা দুইটা তিনটা এই 4টা 3। তারপর আমার x টু দি পাওয়ার দেখো এখানে এই মাইনাস মাইনাস হয় প্লাস, আর 2 দুগুণ হচ্ছে 4, 4 দুগুণ হচ্ছে 8, তাহলে এটা হবে +8। আর এটা হচ্ছে y টু দি পাওয়ার সেম ঘটনা, মাইনাস মাইনাসে প্লাস, কত হয় 3 4 12, শুধু 12। তারপর এটাকে আমরা খুব সুন্দরলি আমরা এই অংশটা পরে বুঝাবো, তোমাদের এইটা তো বুঝছো। হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে লাস্ট টাইম ফাইনালি মান লিখতে পারি। এটা নিচের অংশ 1 2 3 4, 3 3 9 3 9 27, 3 27 81, 81। এখানে x টু দি পাওয়ার লিখতে পারি +8, প্লাস লেখার প্রয়োজন নাই 8, y টু দি পাওয়ার 12। এবার এটা বুঝতে পারছো, অর্থাৎ আমার এই যে মানটা হচ্ছে এটা হচ্ছে x টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 12 এবং ডিভাইডেড বাই 31। তো 5 নাম্বারটা একটু বড় হলো, কোনো প্রবলেম নেই, আমরা লিখলাম। আসলে এটা বুঝছো। এবার অঙ্কটা আমি তোমাদের ক্লিয়ার বুঝতেছি মুছে দেই। আমরা তারপর কোশ্চেনটা সলভ করব। সলভ করার জন্য বিষয়টা বুঝতেই হবে। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা সলভ করব। 5 নাম্বারটা আশা করি বুঝতে পারছো। এবার 6 নম্বর কোশ্চেনটাকে আমরা সলভ করব। এবার আসো 6 নম্বর কোশ্চেনটি। 6 নম্বর কোশ্চেনটি দিয়ে দেওয়া ছিল পাওয়ার 0। এটা একেবারে একটি সোজা কোশ্চেন। উত্তর তাহলে এই s স্কয়ার তার উপরে পাওয়ার হিসেবে দেওয়া আছে তোমার 0। আর এখানে দেওয়া আছে কত t। এই t দেওয়া আছে t এই -4, তার উপরে পাওয়ার হিসেবে দেওয়া আছে 0। আলটিমেট s টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1, t টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। আলটিমেট একে একে 1, এই মানটি হয়ে গেল আমার 1। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো আশা। হ্যাঁ, এবার আমরা 7 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো এই 7 নম্বর কোশ্চেনটা আবার ইনভার্স দিয়ে দেওয়া আছে। এটা একটা যেহেতু এখানে ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে, এটা সহজ হয়ে করে ফেলবো। এটা দেওয়া আছে এই 2 টু দি পাওয়ার এই -2, যেহেতু উভয়পক্ষে পাওয়ার গুণন তাহলে এই -1 লিখতে পারি। আর এখানে x টু দি পাওয়ার এই -1। তারপর এখানে লিখতে পারি এই 2 টু দি পাওয়ার কত মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, 2 টু দি পাওয়ার 2, আর x ইনভার্স। তো x ইনভার্স লক্ষ্য করো, x ইনভার্স উপরে গেলে শুধু x হয়ে যায়, আর 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুইবার গুণন। তাহলে 2 ইনভার্স আমরা গুণন ডাইরেক্ট লিখে ফেলি 2 ইনটু 2, যেহেতু গুণন হিসেবে আছে। এর কত হচ্ছে x ইনটু 4, আলটিমেট কত হচ্ছে 4x। আশা করি এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আর প্রবলেম হলে তো অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব তার অঙ্কগুলো মিউচুয়াল করে দেওয়ার জন্য। তারপরে এই অংশটাতে দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এই মানটা। তাহলে এই মানটা এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এই 3 টু দি পাওয়ার, যেহেতু এটা হোল মানে তাহলে 3 টু দি পাওয়ার এখানে এই 9, তার উপর গুণ করব এই -2 পাওয়ার, এই পাওয়ারগুলো গুণন হয়। আবার এই 3 টু দি পাওয়ার দেওয়া আছে এই -5, তার সাথে গুণ করব এই মাইনাস। তারপরে এসো এই অংশটাতে আমরা ফাইনালি সলভ করে ফেলি। এই 3 টু দি পাওয়ার কত হয় এই দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমরা এটা ছিল কত প্লাস, এটা ছিল মাইনাস, তাহলে আমরা কত লিখতে পারি 9 দুগুণে -18, আর 3 টু দি পাওয়ার কত মাইনাস মাইনাস প্লাস, এটা হবে 10। তো যেহেতু আমাদের মানটা এটা মাইনাস, তাহলে এটা নিচে নিয়ে আসলে 3 টু দি পাওয়ার প্লাস 18 হয়ে যায়, মাইনাস রাখবো না। 3 টু দি পাওয়ার এটা হচ্ছে 10। তারপর আমরা সাধারণ নিয়মে আবার এই কাজটা করব। 1/3 কমন নিয়ে আসলে থাকতেছে কোনো এই 18, তার সাথে যুক্ত হচ্ছে আমার এখানে 10। তাহলে আলটিমেটলি কি হয় দেখো 1/3 টু দি পাওয়ার 18, 10 আর 18 যুক্ত করলে কত হচ্ছে 28। এই আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আসো তারপরে কোশ্চেনটা সলভ করতেছি। তারপরে কোশ্চেন হচ্ছে এই যে অংশটা, এটা ঠিক
এইটাও পাওয়ার দেওয়া আছে হোল পাওয়ার। আমরা এটা আবার ট্রাই করতেছি। এই এস পাওয়ার হিসেবে দেওয়া আছে 2, তার সাথে এখানে এই -2 যেহেতু হোল ইনটু আবার এখানে দেখো এই যেহেতু এখানে টি এর মান দেওয়া আছে, টির মান এই টি এর মান দেওয়া আছে -2, তার সাথে আমরা গুণ করবো আবার -2। আবার এখানে দেওয়া আছে s টু the power 4, তার সাথে গুণ হবে -2। এখানে দেওয়া আছে t টু the power 4, তার সাথে গুণ হবে -2। তাহলে আসো এখানে আমরা একটু সলভ করতে। তাহলে এখানে s টু the power হচ্ছে তোমার দেখো এই -4, তাহলে এই t টু the power কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এই প্লাস। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। s টু the power -3 টু the power -4, আর এখানে s টু the power কত এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস এই 8, আর এই t টু the power লক্ষ্য করো প্লাস মাইনাসে মাইনাস, এই -8। আশা করি বুঝতে পারছো দুইটাই হলো। এবার আমরা কাজ করব, তারপরের বিষয়টা সবগুলো একসাথে করে ফেলবো। s দেখো s টু the power ছিল -4, উপরে গেলে কত হয় s টু the power এই মাইনাস হলো +8 হয়ে যায় উপরে গেলে। আর এই t টু the power ছিল 4, এখানে ছিল প্লাস। যদি t উপরে চলে যায় তাহলে t এর মান হয়ে যাবে মাইনাস। ও আচ্ছা, আমার এখানে বলেছে প্লাস মাইনাসে মাইনাস, এই -8 উপরে গেলে এই টিটা হয়ে যাবে কি মাইনাস ছিল t টু the power 8 হয়ে যাবে। তো ফাইনালি আমরা সলভ করতে পারি s কত হচ্ছে কমন, এই -4 প্লাস 8, এখানে 80 টু the power 4 প্লাস 8। আশা করি এটা বুঝতে পারছো। এ নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর এবার আমরা করব এই এখানে s টু the power 4 e টু the power হচ্ছে 12, আলটিমেট মানটা হলো এটাই আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো 9 নাম্বার আমরা সলভ করলাম। এবার আসো 10 নাম্বার কোশ্চেনটা। 9 নাম্বারটাতে হলো 10 নাম্বার কোশ্চেনটা আমরা আরো সহজে সলভ করলো। 10 নাম্বারটা ইজি। 10 নাম্বারটার জন্য আমরা একটু মুছতে হবে 9 নাম্বারটা। তো এটা মুছে দিলাম। 10 নম্বর অঙ্কটাই মুছে ফেললাম। তো আচ্ছা, 10 নম্বর অঙ্কটা তোমরা এটা করে নিও। আমি 11 নম্বর কোশ্চেনটা লিখতেছি। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে, নয় নিজে নিজে 10 নিজে নিজে করে ফেলো। এই দেখো এ মান আছে, এটা উপরে চলে যাচ্ছে, এ টু দি পাওয়ার উপরে 6, এইটা উপরে তুলে নেই। তাহলে এ টু দি পাওয়ার এই -5, কারণ এখানে আছে এটা +5, নিচে গেলে নিচে ছিল, উপরে গেলে মাইনাস হয়ে যাবে। এই বি দেখো, এই বি ছিল 7, বি এর কিউ নেই। c টু the power 0, আর c নিচ থেকে উপরে গেলে c টু the power -6। আশা করি বুঝতে পারছো। এটা যদি আমরা একটু সাজাই তাহলে a টু the power কত হচ্ছে বলো তো, এই 6 - 5, এই b টু the power হচ্ছে 7, এই c টু the power কত হচ্ছে -6 প্লাস 0। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে তো অবশ্যই জানাবে। এবার আমরা সলভ করি। দেখো এটা হচ্ছে a, 6 থেকে গেলে 1 লেখার প্রয়োজন নেই। b টু the power হচ্ছে 7, এই c টু the power হচ্ছে -6। পরে কাজটা কি করবো, এই c টু the power 6 এখানে চলে যাবে a, এই b টু the power 7। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তোমরা খুব সহজে এটা বুঝতে পারছো। এবার আমরা এটা মুছে ফেলতেছি। আর 11 নম্বর সলভ হচ্ছে, 12 নম্বর লাস্ট। এই দেখো 12 নম্বরটা আরো সহজ, এটা না করলেও হবে, তোমরা পারবে। সেম সেম ঘটনা এটাই। এই আগে ছিল এটু উপরে গেছে, যেহেতু মাইনাস নিচে আসবে, এ টু দি পাওয়ার হচ্ছে এই 5 ইন্টু এ টু দি পাওয়ার 6, নিচ থেকে নিচে গেছে। আর বি টু দি পাওয়ার 7 ঠিক রইলো, সি টু দি পাওয়ার 0, আর এই সিটা উপরে গেল -6 আছে, উপরে গেলে সি টু দি পাওয়ার +6। এটা যদি আমরা আরেকটু সুন্দর করে সলভ করি, এই বি টু দি পাওয়ার 7, 0 আর 6 যোগ করলে সি টু দি পাওয়ার 6 এর হয়, এই এ টু দি পাওয়ার হচ্ছে 11। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই অংশটাও খুব ক্লিয়ারলি বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।